শবে বরাতের রাত্রে স্ত্রী সহবাস করলে কি হতে পারে আপনি কি জানেন? অনেক মা বোন আছেন, অনেক ভাইরাই আছেন যে এই জিনিসটা তারা বুঝে না বা তারা জানে না যে শবে বরাতের রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে কি হতে পারে বা কি হয়, এটা অনেকেই অজানা রয়েছে। তাই আপনাদেরকে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সঠিক একটি ধারণা পাবেন যে শবে বরাতের রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে কি হতে পারে এবং কি হয়। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রজনী, যা লাইলাতুল নিসফে মিন শাবান মাসের মধ্য রজনী, যেটাকে ভাগ্য রজনী এবং এটাকে মুক্তির রাতও বলা হয়ে থাকে। এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করেন। এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এক বছরের রিজিকের কে কত টাকা মালিক হবে, কে কী করবে, এ সকল কিছু রেখে অনেকে তা ধারণা করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো আমার কাছে যাও, আমি তাকে ধনী বানিয়ে দেব। কে অসুস্থতার মধ্যে আছো আমার কাছে যাও, আমি তাকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। এবং এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা সকল দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের দৃষ্টি দেন। এ রাত্রে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। তবে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটি রাত, এ রাতে আপনারা কি জানেন স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে কি হতে পারে, বা স্বামী স্ত্রী যদি ইন্টারকোর্স না করে তাহলে কি হতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানাটা খুবই প্রয়োজন। যা না জানার কারণে অনেকে অহরহর পাপ করে ফেলছেন, অনেকে অনেক ভুল করে ফেলছেন এই বিষয়টি সঠিক না জানার কারণে। তো আমরা এই বরকতময় রাতের যে হাসিল বা উদ্দেশ্য, আমরা তা পালন করব এবং আমরা জেনে নেব যে ওই রাত্রে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে কি হতে পারে। দেখুন, এটি শবে বরাত হচ্ছে যে আমলগুলি, এগুলো হচ্ছে নফল ইবাদত। আর স্বামী স্ত্রী ইন্টারকোর্স হচ্ছে যা স্বামী যদি চায় যে তার স্ত্রীকে, তাহলে ওই সময় স্ত্রী যদি শবে বরাতের নামাজও তাকে, জিকির আজকারে তাকে, স্বামীর ডাকে তাকে সাড়া দিতেই হবে। এটা তার বাধ্যতামূলক। কারণ ওই যে সে যদি নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, কিন্তু স্বামী তাকে বিছানায় ডাকলো, কিন্তু সে তার বিছানায় আসলো না, তার ডাকে সাড়া দিল না, ওই যে ওই মহিলার নামাজ পড়ছে, ওর নামাজ কোনো কাজে আসবে না। ডাইরেক্টলি হাদিস দ্বারা প্রমাণিত, ওর নামাজ কোনো কাজে আসবে না, কারণ স্বামীকে সে কষ্ট দিচ্ছে। ওই যে শবে বরাতের যে ইবাদত, নামাজগুলো, যে কিরাজগারগুলো, এগুলো নফল ইবাদত, কিন্তু স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ রয়েছে। ওই যে যদি স্বামীর ডাকে সে সাড়া না দেয়, তাহলে তার জন্য গুনাহগার হবে। এবং এমনকি স্বামীকে যদি সে রাত্রে এমন অবস্থায় রেখে দেন এবং সকাল পর্যন্ত যে ফেরেশতারা রয়েছে ওই নারীর জন্য বদদোয়া করতে থাকেন। আপনি চাচ্ছেন এই বরকতময় রাত্রে আপনি ইবাদত করবেন, কিন্তু আপনার স্বামী আপনাকে ডাকলো, আপনি গেলেন না, আপনার ইবাদত কোনো কাজে আসবে না, আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার এই জিকির আজগারগুলো কাজে আসবে না। তবে আপনি আপনার স্বামীকে বুঝিয়ে যদি আপনি চান, ইন্টারকোর্স করার পর গোসল করে আপনারা আবার আপনাদের যে আমল করতে পারেন সেটা করতে পারবেন। তবে ভাইদের ক্ষেত্রেও বলি, আপনারা এটা নিয়ে তেমন জোরাজোরি করবেন না। নারীরা এমনিতেও ওই সময় বেশি আমল করতে চায়। তবে এখন আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনার স্বামী আপনাকে ডাকে ওই সময় ইন্টারকোর্স করার জন্য, আর আপনি যদি তার ডাকে সাড়া না দেন, তাহলে আপনি শবে বরাতের রাত্রে যে আমল করছেন সেটা কোনো কাজে নাও আসতে পারে। তাই স্বামীকেও খুশি করবেন এবং আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকবেন। ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই কাম্য হবে না। যেহেতু নফল নামাজ, তাই স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। আপনি যদি নফল ইবাদত করেন, নফল রোজাও রাখেন, স্বামীর ইন্টারকোর্স করতে প্রয়োজন হয়েছে, তার ডাকে সাড়া দিতে হবে। তাই বুঝতেই পেরেছেন, স্বামীর ডাকে সাড়া দেবেন। নফল ইবাদত হচ্ছে স্বামীর ডাকে স্বামীর সাথে ইন্টারকোর্স করা তার চেয়ে উত্তম। আশা করছি বুঝতে পেরেছেন যে শবে বরাতের রাত্রে স্বামী স্ত্রী সহবাস করলে কি হতে পারে। আপনারা এখন বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।